আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এখন চলে এসেছি, দেখতে পাচ্ছেন, একটা রিপেয়ারিংয়ের দোকানে, ফোন রিপেয়ারিংয়ের দোকানে। কারণ আমার পুরনো ফোনটা বাগাতে গিয়েছিলাম কামারপুকুরের একটা দোকানে। তো ফোনটা বাগিয়ে নিয়ে বাড়ি ফিরে গোসল টোসল করে এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। তো তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যের দিকে রাস্তা দিয়ে একটা ফুচকা আলা যাচ্ছিলো, তো দাঁড় করালাম। কারণ ফুচকা আমার ভীষণ ফেভারিট। তো ফুচকা মানে আমি যদি ফুচকা দেখি আমাকে ফুচকা খেতেই হবে। আর এখানে ছেলেও খুব এক্সাইটেড হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্য, কারণ ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আলু মাখাতে যেহেতু ঝাল থাকে তাই আলু মাখা দিয়ে খেতে পারে না, তো সস দিয়ে বেশিরভাগ সময় ফুচকাটা খায়। আর আমাদের বাড়ির সামনে যে ফুচকালাটা আসে দাদাটা, ওই দাদাটার কাছে মানে দই ফুচকার যেই চাটনিটা থাকে না, সেই চাটনিটা দিয়ে বেশি আফরাজ ফুচকা খায়। আর এখানে দেখতেই পাচ্ছেন আফরাজের সঙ্গে ওর বুনি খেলা করছে। বুনি বলতে আমার একটা খালাতো বোন এসেছিলো, তো তারই মেয়ে। তো ওরাও এসেছিলো ডাক্তার দেখানোর ব্যাপারে। তো তারপর সেই দিনটা থাকার পর তারপরের দিনে সকালবেলায় উঠেই দেখছি বৃষ্টি হচ্ছিল। তো কী আর করা যাবে, বৃষ্টি হলেও বাড়ি ফিরতে হতো। তো সেই কারণে বৃষ্টিটা একটু থামতেই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছিলাম। আজ সেরকম একটা রান্না বান্না করিনি, তাই কিছু শেয়ারও করলাম না। তো তারপরে এখানে এসো হাজব্যান্ড চুন ছড়াচ্ছে, কারণ আমি 2-3বার পড়তে পড়তে রয়ে গেছি তো মায়েদের রান্নাঘর যেতে যেতে। তো ওকে তাই বলছিলাম যে তুমি আজকে চুন ছড়াও, আজকে দুজন মিলে আজকে পুরো জায়গাটা ঘষবো। আর বারবার পড়তে পড়তে রয়ে যাচ্ছি, বাই চান্স যদি আফরাজ পড়ে যায় তাহলে কি হবে বলো। তো একে তো সরু সরু হাত পা, তো পড়ে গেলেই বিপদ। তো সেই কারণে এখানে চুন ছড়িয়ে হাজব্যান্ড আমি দুজন মিলে ঘষলাম। তো আমি রান্নাঘরের সামনেগুলো ঘষলাম, আমাদের রান্নাঘর মায়েদের রান্নাঘরের সামনেগুলো আমি ঘষলাম। তো তারপর হাজব্যান্ডকে বললাম আমার হাত ব্যথা হয়ে গেছে, একটা তারজালি করে ঘষছিলাম, তারজালিটা ক্ষয়ে চলে গেছে। তো মানে কতটা পরিমাণে ঘষেছি তাহলে ভাবুন। তো আমার হাত প্রচণ্ড ব্যথা করছে, তুমি এরপর ঘষো, আমি পানি ঢালছি, পানি ঢেলে ধুচ্ছি। তো তারপর আমি পানি ঢাললাম, হাজব্যান্ড ঝাড় দিল। এই করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল গোসল করতে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা কি পরিষ্কার হলো। এই যে এটা হচ্ছে আমাদের রান্নাঘরের সামনেটা, আর ওটা হচ্ছে ছাগল গোয়াল, আর এটা হচ্ছে মায়েদের রান্নাঘরের সামনেটা। বিকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি আব্বা আলিয়াকে নিয়ে আসছে। তো তারপর ও এলো, দাদাদের সঙ্গে একটু খেলা করলো। আর সন্ধ্যের দিকে হাজব্যান্ড এনেছিল চপ আর ছোলা ভিজিয়েছিলাম, আর ছেলের জন্য এনেছিল পেঁয়াজি। তো এই দিয়ে সন্ধ্যের টিফিনটা করে নিলাম। তো চলুন